বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিল্ম রিভিউ। তো এই ফিল্মটা মোটামুটি 4-5 দিন আগেই রিলিজ হয়ে গেছে। আমার রিভিউ করা হয়নি কোনো যান্ত্রিক কারণে। তো সিনেমাটার যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে গল্প, নটি বিনোদিনী বায়োগ্রাফি সিনেমা। তো রাম কমল মুখার্জি যে সিনেমার নির্দেশনা করেছে, খুব সুন্দর নির্দেশনা করেছে, খুব সুন্দর পরিচালনা করেছে। কারণ 5টা বছর সময় নিয়েছে, 5টা বছর এই ফিল্মটা করতে। কারণ কি? কারণ এই গল্পটাকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য, ভালোভাবে সেটা নিউট্রালাইজ করার জন্য এই এই গল্পটাকে 5টা বছর সময় নিয়েছে। এই সিনেমাটা এখন বক্স অফিসে সাফল্য পেয়েছে। আর দেব যে এই ধরনের গল্পটাকে এই সময় এনে বক্স অফিস কালেকশন করতে পারছে, মানে এটা একটা সাহসিকতা দরকার, মনে জোর দরকার। কারণ একটা পুরনো ধাঁচের গল্প আজকাল ছেলেরা কেন দেখবে? একটা পুরনো ধাঁচের গল্প, বহুত পুরনো ধাঁচের গল্প আজকাল আধুনিক ছেলেরা কেন দেখবে এবং বুঝবে বা কী করে তখনকার দিনের মহত্বটা, তখনকার দিনে মানুষ কীভাবে স্ট্রাগল করেছে। এখন তো লাইফস্টাইল খুব সহজ হয়ে গেছে, তখনকার লাইফস্টাইল এত সহজ ছিল না। আজকাল যারা অভিনেতা অভিনেত্রী হচ্ছে মাল্টিমিডিয়া যুগে বা আমাদের এই আধুনিক যুগে, হ্যাঁ, এইচডি টেকনোলজি, যেখানে 4K মতন ভিডিওগ্রাফি হচ্ছে, সেখানে সুযোগ পাওয়ার জন্য মানুষ কত স্ট্রাগল করে, বছর বছর পেরিয়ে যায় ভালো অভিনেতা ভালো অভিনেত্রী হওয়ার জন্য, কিন্তু হতে পারে না। কিন্তু তখনকার দিনে না ছিল ক্যামেরা, না ছিল লাইট, না ছিল কোনো ব্যবস্থা। সকল দর্শকের সামনে নির্ভুলভাবে নির্ভয়ে সেখানে নাটক যাত্রাপালা পরিবেশন করতে হতো। সেই সেখানকার স্ট্রাগল দেখানো হয়েছে। তাছাড়া তখনকার দিনে মানুষের উঁচু নিচু জাতিভেদ, বর্ণভেদ, ভাষাভেদ, সেটার ব্যাপারেও এখানে পুরোপুরি ফুটিয়ে তুলেছে নটি বিনোদিনী গল্পতে। আর এখানে গল্পটা হচ্ছে একটা মানুষ অন্ধকার জীবন থেকে ভালো জীবন এবং সম্মানের সাথে, স্বাভিমানের সাথে বেঁচে থাকার লড়াইকে, একটা নারীবাদী গল্প, যেখানে একটা যে মেয়েদেরও সম্মান আছে, মেয়েরাও মাথা উঁচু করে বাঁচতে পারে, সসম্মানে জীবনযাপন করে, সেটা নিয়েই গল্প। এবং সেটা একটা মানুষ কীভাবে নাটক যাত্রাপালার মাধ্যমে নিজের পরিচিতি, নিজের খ্যাতি উপলব্ধি করে, এই গল্পটা সেটাই বলতে চাইছে। তো আমি এটাই বলবো, আপনারা যদি এই সিনেমাটা না দেখে থাকেন বা যদি দেখে থাকেন তো ভালো, অন্যজনকে সাজেস্ট করুন। আর যদি না দেখে থাকেন, গল্প যদি শুনে থাকেন, তাহলে গল্পটা একবার দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এবার চলে যায় প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্ট হচ্ছে এখানে অভিনয় সবাই জান দিয়ে দিয়েছে, এমন কোনো অভিনেতা নেই যার আমি নাম করতে পারছি না। কৌশিক গাঙ্গুলি, সে তো ভালো অভিনেতা বরাবর, এবং এই সিনেমাতে গিরিশ ঘোষ চরিত্রে খুব সুন্দরভাবে অভিনয় করেছে। তাছাড়া রুক্মিণী মিত্র তো প্রধান চরিত্র, লিড চরিত্র, তাকে তো প্রচণ্ড পরিমাণে এফোর্ট দিতে হবে, কারণ তাকে ফুটিয়ে তুলতেই হবে। এবং খুব ভালো অভিনয় করেছে, কখনো গৌরাঙ্গের চরিত্র অভিনয় করেছে, কখনো দ্রৌপদীর চরিত্র অভিনয় করেছে। মানে এখানে রোল করতে করতে, অভিনয় করতে করতে তাকে ডবল অভিনয় করতে হয়েছে। একদিকে যাত্রাতে অভিনয় করতে হয়েছে, সেজন্য অনেক স্টাডি করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ সে অভিনয় ফুটিয়ে তোলা চারটিখানি ব্যাপার নয়। গৌরাঙ্গর অভিনয় করা, নিত্যানন্দ সেই এক্সপ্রেশনটা তোলা, হ্যাঁ, মেয়ে হয়ে ছেলের অভিনয় করা। দ্বিতীয়ত ওইখানে আরেকটা অভিনয় আমার খুব ভালো লাগে, দ্রৌপদী বস্ত্রহরণের অভিনয়। আরও অনেক চরিত্র আছে যেগুলো ফুটিয়ে তুলেছে। তারপরে শেষ সিনে যেটা শ্রীরামকৃষ্ণের সাথে আলাপ হয়, সেই সিনটা আমার খুব ভালো লেগেছে। এটা ছিল রুক্মিণী মিত্রের অভিনয়। মীরের অভিনয় খুব সুন্দর, এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার উর্দু এবং হিন্দি মিক্স করে খুব সুন্দরভাবে বার্তালাপ করেছে। এবং আমার খুব ভালো লেগেছে মীরকে এখন পরিষ্কার হিন্দি উচ্চারণ এবং সঠিক লোককে দিয়েছে, কারণ মীর হিন্দিতে ভালো বরাবরই। এবং এখানে যে হিন্দি চরিত্র অভিনয় করেছে, তারপর এখানে গানগুলো খুব সুন্দর। যে কানা যে গানটা, সেটা ভজ গৌরাঙ্গ, সেই গানটা, মানে প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর এবং জনপ্রিয় গান, এবং আমাদের হার্ট টাচ করছে, খুব ভালো লেগেছে। গানগুলো তো একদম
মানে বলার কিছু নেই, গানগুলো খুবই সুন্দর। এইগুলো ছিল পজিটিভ সাইড। তাছাড়া এখানে রাহুল দেব রয়ের অভিনয় খুব ভালো লেগেছে, সবাই হার্ট টাচিং অভিনয় করেছে। এবার যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে বক্স অফিস কালেকশন ও দেখি, তো বক্স অফিস কালেকশনও ভালো করছে। আর আপনারা অনেকেই জানেন না হয়তো এই গল্পে, যে স্টার থিয়েটার যেটা ছিল সেটা বিনোদিনী থিয়েটার করা হয়েছে এই সিনেমাটার জন্য। তো সব দিক থেকে ভালো, এরকম যাতে আরও ঐতিহাসিক সিনেমা বাংলা সিনেমায় আসুক এবং সেটা হিট করুক এটাই চাই। এবং আমার শুধু এই রিভিউতে একটাই বক্তব্য, যে পুরনো যে নিদর্শন, পুরনো যে কালচার, সেটা কিন্তু আধুনিক যুগে এসে ভুলে গেলে চলবে না, তাকেও সাপোর্ট করা উচিত এবং বাংলা সিনেমাকে একটা এগিয়ে নেওয়া উচিত, কারণ এই রকম গল্পই পারে বাংলা সিনেমাকে এগিয়ে নিতে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।